তো গ্লোবাল ট্রেড বা বিশ্ব বাণিজ্যের দরজা কিন্তু সবার জন্যই খোলা, আপনার ব্যবসা ছোট হোক বা বড়। কিন্তু মাথায় কি কখনো এসেছে কিভাবে নিজের বানানো একটা জিনিসকে পৃথিবীর অন্য প্রান্তে, মানে একেবারে অন্য একটা দেশে পাঠানো যায়? এর আসল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে কয়েকটা জরুরি ডকুমেন্টের মধ্যে। আর সত্যি বলতে বিশ্ববাজারের সম্ভাবনাটা কিন্তু অসম্ভব বিশাল। জাস্ট একবার ভেবে দেখুন তো, আপনার নিজের এলাকায় তৈরি একটা জিনিস, সেটা হয়তো ইউরোপ, আমেরিকা বা জাপানের কোনো একজন মানুষ ব্যবহার করছে। এটাই তো এক্সপোর্টের আসল পাওয়ার, তাই না? তবে হ্যাঁ, এত বড় সুযোগের সাথে কিছু চ্যালেঞ্জ তো থাকবেই। আর তার মধ্যে একটা হলো এই কাগজে পথ বা পেপার ট্রেল, মানে এমন কিছু কাগজপত্র যা ছাড়া আন্তর্জাতিক বাণিজ্য সম্ভবই না। এগুলোই পুরো প্রক্রিয়াটাকে মসৃণ আর নিরাপদ রাখে। এখন কাগজপত্র বা ডকুমেন্ট শুনলেই হয়তো একটু জটিল লাগছে, তাই না? কিন্তু চিন্তা নেই, চলুন পুরো বিষয়টা আমরা একসাথে ধাপে ধাপে সহজ করে ফেলি। তো আজকের এই আলোচনাতে আমরা এই সবগুলো জরুরি বিষয়ই দেখব। এটাকে অনেকটা এক্সপোর্টারের চেকলিস্টও বলতে পারেন। তাহলে আর দেরি কেন, চলুন একদম শুরু থেকে দেখা যাক। আচ্ছা, এই যে প্রথম 3টা ডকুমেন্টের কথা বলছি, এগুলোকে যে কোনো এক্সপোর্টারের জন্য একটা ইউনিভার্সাল স্টার্টার প্যাক হিসেবে ধরে নিতে পারেন। মানে এগুলো ছাড়া এক্সপোর্টের কথা ভাবাই যায় না, শুরু করা তো অনেক দূরের ব্যাপার। খুব সহজ করে বললে, প্রো ফর্মা ইনভয়েস হলো একটা অফিসিয়াল কোটেশন বা অফার। এর মাধ্যমে বিক্রেতা বলেন যে আমি এই দামে এই জিনিসগুলো দিতে রাজি আছি। মাথায় রাখতে হবে, এটা কিন্তু ফাইনাল বিল একদমই নয়। এটা হলো একটা ডিলের একদম প্রথম ধাপ। তো প্রো ফর্মা ইনভয়েস যদি হয় অফার, তাহলে কমার্শিয়াল ইনভয়েস হলো সেই অফারটা অ্যাকসেপ্ট হওয়ার পরের ফাইনাল বিল। এই ডকুমেন্টটাই কিন্তু আসল। কাস্টমসের লোকেরা এটাকে লেনদেনের প্রমাণ হিসেবে দেখে, আর এর ওপর ভিত্তি করেই তারা সব ডিউটি বা ট্যাক্স ঠিক করে। আর প্যাকিং লিস্ট মানে কিন্তু শুধু কি কি জিনিস আছে তার একটা সাধারণ তালিকা নয়, একদমই না। এটার মধ্যে ওজন, মাপ, প্যাকেজিং কেমন, এই সব খুঁটিনাটি সব তথ্য থাকতে হবে। কারণ কাস্টমসের কর্মকর্তারা এই লিস্টটা দেখেই আপনার কার্গোর ভেতরে জিনিসপত্র মিলিয়ে দেখবেন। তাই এখানে এক চুলও ভুল করা যাবে না, না হলে কিন্তু আপনার পণ্য ছাড়াতেই বিশাল দেরি হয়ে যাবে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদম পরিষ্কার। প্রো ফর্মা ইনভয়েস হল ডিল ফাইনাল হওয়ার আগের ডকুমেন্ট, আর কমার্শিয়াল ইনভয়েস হল ডিল ফাইনাল হওয়ার পরের। একটা দর কষাকষির জন্য, আরেকটা ফাইনাল পেমেন্ট আর কাস্টমসের জন্য। দুটোর কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, তো প্রাথমিক ডকুমেন্টগুলো তো রেডি। এখন কথা বলা যাক সেই সব ডকুমেন্ট নিয়ে যেগুলো আপনার পণ্যের যাত্রাপথের জন্য দরকার। মানে এগুলো হলো সেই সব কন্ট্রাক্ট যা ঠিক করে দেয় আপনার পণ্যটা কিভাবে যাবে আর পথে সেটার আইনি মালিকানা কার কাছে থাকবে। যখন সমুদ্রপথে কিছু পাঠানো হয়, তখন বিল অফ লেডিং হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ। এটাকে বলতে পারেন জাহাজে থাকা অবস্থায় আপনার পণ্যের মালিকানার দলিল। আর বেশিরভাগ ক্ষেত্রে বন্দরে মাল খালাস করতে হলে এই ডকুমেন্টের আসল কপিটা কিন্তু জমা দিতেই হয়। আর অন্যদিকে যদি আকাশপথে কিছু পাঠান, তাহলে ব্যবহার করা হয় এয়ারওয়ে বিল। এর কাজটাও কিন্তু বিল অফ লেডিংয়ের মতোই, মানে এটাও একটা পরিবহনের চুক্তিপত্র। তবে এটা শুধুমাত্র বিমানের কার্গোর জন্য বানানো। তবে এই দুটোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, যেটা জানা খুব জরুরি। বিল অফ লেডিং অনেক সময় নেগোশিয়েবল হয়। তার মানে কি? মানে হলো জাহাজ যখন মাঝ সমুদ্রে, তখনও পণ্যের মালিকানা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়া বা ট্রান্সফার করা সম্ভব। কিন্তু এয়ারওয়ে বিল সেটা সবসময় নন নেগোশিয়েবল, অর্থাৎ যার নামে পাঠানো হয়েছে একমাত্র তিনিই সেটা রিসিভ করতে পারবেন। আচ্ছা, এতক্ষণ তো আমরা বেসিক আর ট্রান্সপোর্ট ডকুমেন্ট নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি সেই সব কাগজপত্রের কথা যেগুলো সরকারি নিয়মকানুন মেনে চলার জন্য দরকার। এগুলো নিশ্চিত করে যে আপনার এক্সপোর্টটা পুরোপুরি লিগ্যাল, সেফ আর সরকারের রেকর্ডে ঠিকঠাকভাবে নথিভুক্ত আছে। এই সংখ্যাটার দিকে একটু তাকান। $2,500। মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সপোর্টের ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু খুব জরুরি। যদি আপনার চালানে থাকা কোনো এক ধরনের পণ্যের মোট দাম এই $2,500 বেশি হয়ে যায়, তাহলেই আপনাকে সরকারের কাছে একটা স্পেশাল ফাইলিং বা রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্টিংয়ের একটা গালভরা নাম আছে, ইইআই, মানে ইলেকট্রনিক এক্সপোর্ট ইনফরমেশন। আর এটা জমা দিতে হয়
মার্কিন সরকারের একটা অনলাইন পোর্টালে, যেটার নাম AES বা অটোমেটেড এক্সপোর্ট সিস্টেম। আসলে এভাবেই সরকার ট্র্যাক রাখে যে দেশ থেকে ঠিক কী কী জিনিস বাইরে যাচ্ছে। তবে একটা ভালো খবর আছে, আর সেটা হলো বেশিরভাগ পণ্য রপ্তানি করার জন্য কিন্তু কোনো লাইসেন্সেরই দরকার হয় না। কিন্তু হ্যাঁ, কিছু সেন্সিটিভ জিনিস, যেমন ধরুন সামরিক সরঞ্জাম, নিউক্লিয়ার টেকনোলজি বা কিছু বিশেষ ধরনের কেমিক্যালের ক্ষেত্রে সরকারের কাছ থেকে একটা স্পেশাল এক্সপোর্ট লাইসেন্স নিতেই হবে। তো নিজের দেশের সব নিয়মকানুন তো মানা হলো, কিন্তু খেলা এখানেই শেষ না। পরের চ্যালেঞ্জটা হলো যেই দেশে পণ্য পাঠাচ্ছেন সেই দেশের নিয়মকানুন পূরণ করা, কারণ প্রত্যেক দেশেরই কিন্তু নিজস্ব কিছু রুলস আর রেগুলেশনস আছে। ব্যাপারটাকে আর একটু সহজ করতে চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন আমরা ঠিক করলাম যে ইউরোপীয় ইউনিয়নের কোনো একটা দেশে মশলা আর সস এক্সপোর্ট করব। তো সেক্ষেত্রে আমাদের কি কি মাথায় রাখতে হবে? জানেন কি, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ কিন্তু খাবার দাবার আমদানির ব্যাপারে সাংঘাতিক কড়া। ওরা ফুড সেফটি, কন্টামিনেশন কন্ট্রোল, এমনকি প্যাকেটের গায়ে অ্যালার্জেনের তথ্য ঠিকমতো লেখা আছে কিনা এই সব বিষয়কে বাধ্যতামূলক করে দিয়েছে। এটা থেকেই বোঝা যায় ওদের নিয়মকানুন কতটা ডিটেইলড হতে পারে। ওদের নিয়মের গভীরতাটা একবার দেখুন। ইইউ কিছু দূষকের সর্বোচ্চ মাত্রা বেঁধে দিয়েছে, আর সেটা মাপা হয় প্রতি কেজিতে মাইক্রোগ্রামে, মানে কতটা সূক্ষ্ম হিসাব। এই লিমিটের চেয়ে সামান্য একটু বেশি হলে কিন্তু আপনার পুরো চালানটা রিজেক্ট হয়ে যেতে পারে। শুধু তাই না, সালমোনেলার মতো জীবাণু নিয়েও তারা ভীষণ সতর্ক। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক ডকুমেন্ট আর নিয়মকানুনের কথা শুনলাম। এবার তাহলে আসা যাক সবচেয়ে জরুরি পরামর্শটাতে। বলতে পারেন পুরো এক্সপোর্ট প্রক্রিয়ার সাফল্যের আসল চাবিকাঠি এটাই। তাহলে সবচেয়ে ভালো উপায়টা কি? খুবই সহজ। যে আপনার কাছ থেকে জিনিসটা কিনছে, মানে আপনার বিদেশি গ্রাহক বা ইম্পোর্টার, তার সাথে সরাসরি কথা বলুন। কারণ তার দেশের কাস্টমস ঠিক কোন কোন ডকুমেন্ট চায় সেই তথ্যটা সবচেয়ে ভালোভাবে তিনি দিতে পারবেন। আর এটাই হলো এক্সপোর্ট দুনিয়ার গোল্ডেন রুল, কমিউনিকেশন। তো এই যে পুরো কাগজে পথের কথা আমরা শুনলাম, এটা বেশ জটিল মনে হতেই পারে। আর এখানেই একটা দারুণ প্রশ্ন চলে আসে। আজকের এই ডিজিটাল যুগে, যেখানে সবকিছুই অনলাইন হয়ে যাচ্ছে, এই এত সব কাগজের ডকুমেন্টের মধ্যে কোনটা সবার আগে হারিয়ে যাবে বলে মনে হয়? কারণ বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ কিন্তু শেষ পর্যন্ত এই নতুনত্বের উপরেই নির্ভর করবে।